আজকে যে প্রপার্টিটা দেখাচ্ছি G+8 বিল্ডিংয়ে কমপ্লেক্সের মধ্যে 6th ফ্লোরে। আজকের ফ্ল্যাটের মেন অ্যাট্রাকশনটা আমি আগে দেখিয়ে দিই। এটা হচ্ছে 6th ফ্লোরে আমি দাঁড়িয়ে আছি। এটা সাউথ ফেসিং, পুরো গ্রিনারি, ব্লকেজ হওয়ার কোনো চান্সেস নেই। আমি একবার বলবো বাইরে থেকেও ভিউটা দেখিয়ে দিতে। একদম টিপটপ কন্ডিশন, বেশি দিনের ফ্ল্যাট নয়, অনলি 5 ইয়ার্স ওল্ড আজকের এই প্রপার্টি। সামনে যা দেখছেন পুরোটাই গ্রিনারি, সামনেটা কিন্তু পুরো আমবাগান। লোকেশান সব কিছু ডিটেলস ভিডিওর মধ্যেই আজকে থাকবে। একদম টিপটপ কন্ডিশন। আপনি ব্যালকনিতে কিন্তু ওয়াশিং মেশিন রাখতে পারবেন। সাউথ ফেসিং ব্যালকনি, সুন্দর, রোদ ঝলমল করছে, সেটা আপনি দেখে বুঝতেই পাচ্ছেন। আমি বলবো ওইখান থেকেই দাঁড়াতে আমি পুরো লেআউটটা আপনাদের বুঝিয়ে দিয়ে আজকে এই ফ্ল্যাটটা 2 BHK একটা হাউজিং কমপ্লেক্সের মধ্যে। এইটা হচ্ছে আমাদের এন্ট্রেন্স। ফ্ল্যাটটা ইউজ হয়েছে 5 ইয়ার্স ওল্ড ফ্ল্যাট। লিভিং ডাইনিং এইটা, ওদিকে কিচেন দেখাবো, দুদিকে দুটো বেডরুম, দুখানা টয়লেট, একটা হচ্ছে অ্যাটাচড, একটা হচ্ছে কমন, সবই কিন্তু দেখাবো। স্টেশন এখান থেকে হচ্ছে ওয়াকিং ডিস্টেন্স। আশা করি হয়তো আপনি ক্যামেরাতে ট্রেনের আওয়াজও শুনতে পাচ্ছেন। হাউজিং কমপ্লেক্স, অনেক ফ্ল্যাট আছে। G+8 বিল্ডিং, 6th ফ্লোরে আজকের ফ্ল্যাট, সেটা আমি বলেই দিয়েছি। এদিক থেকে এন্ট্রি করার পর আপনি পুরো ফ্ল্যাটটা লিভিং ডাইনিং। আমি বলবো একবার বাইরে থেকে আপনি দেখিয়ে দিতে। বাইরে যে করিডোরের স্পেস, অনেকটাই কিন্তু স্পেসিয়াস করিডোরের স্পেস। অনেক হাউজিং কমপ্লেক্সে আপনি হয়তো দেখতে পারেন যে আউটডোর স্পেস খুবই কম হয়, কিন্তু এখানে কিন্তু পুরোটাই স্পেশিয়াস। দরজার স্টাইল হচ্ছে কিছুটা এরকম, একদম কন্ডিশন টিপটপ। ফ্লোর হচ্ছে টাইলস, রঙের কন্ডিশনও টিপটপ আছে। ফল সিলিং পুরো করা আছে। যা যা দেখছেন, ফল সিলিং বলুন, ফল সিলিংয়ের লাইট বলুন, ওয়ালের কালার কন্ডিশন, এখানে যে যা যা লাইট ফিটিংস আছে সবই কিন্তু যে প্রাইসটা আমি শেয়ার করবো ইনক্লুডেড। লোকেশান হচ্ছে আজকের প্রপার্টিটা মানকুণ্ডু স্টেশনের কাছাকাছি। হাউজিং কমপ্লেক্সের নাম হচ্ছে পার্কউডস। আমি সবটাই মোটামুটি বলে দিলাম কোন ফ্লোরে কোন কী আছে। ঢুকে আপনি এই জায়গাটাকে সিটিং এনারা করেছেন, আপনিও করতে পারেন। লেআউট এরমভাবে সাজাতে পারেন, চয়েস ইজ ইয়োর্স। সোফা টোফা ইনক্লুডেড, এই ডাইনিং টেবিল ইনক্লুডেড নয়, সেটা আপনি ডাইনিং এখানে সুন্দর করে একটা 4 সিটার ডাইনিং যেমন করেছেন তেমন আপনিও করতে পারেন, বা এদিকেও করতে পারেন। স্পেস অনেকটাই আছে এইখানে। সুন্দর লিভিং ডাইনিং, তার সঙ্গে মেন অ্যাট্রাকশান ভেন্টিলেশন কিন্তু খুবই সুন্দর। এখান থেকে ব্লকেজ হওয়ার কোনো চান্সেস নেই, যেহেতু 6th ফ্লোরে আছেন। সামনে ইন ফিউচারে কিন্তু কোনো কিছু হওয়ার চান্সেস নেই। তো আমি এবার এই পাশ থেকে আমি বলবো একটু এ পাশটায় দেখাতে। আমি আবার দরজাটা ক্লোজ করলাম। আমার অপোজিটে মানে ওই জায়গাটা সিটিং এরিয়া ছিল, এখানে একটা টিভি ক্যাবিনেট করা আছে, একবার দেখিয়ে দিতে বলবো। টিভি ক্যাবিনেট, আপনি এখানে টিভি লাগান, সামনে সিটিং এরিয়া, একদম কিন্তু পজিশন ঠিক মতন করা আছে। যদি এই পাশটাতে আসেন, টিভি ক্যাবিনেটের ব্যাক সাইডটায় হচ্ছে কিচেন। আমি বলবো এবার কিচেনটাতেও গিয়ে দেখিয়ে দিতে। এল টাইপের কাউন্টার টপ, ফুল মডিউলার কিচেন, একটা উইন্ডো আছে, ব্লকেজ হওয়ার কোনো চান্সেস নেই। ওয়াটার পিউরিফায়ার বলুন বা যা যা পয়েন্টস হয় সবই কিন্তু ইনক্লুডেড। এখানে আলাদা করে আপনাদের কিচ্ছু করতে হবে না কিচেনে, শুধু আপনাদের একটু রং করানো বা একটু মেনটেন করলে আপনাদের কিন্তু রেডি টু মুভ প্রপার্টি। কিচেনের পাশেই হচ্ছে আমাদের বেডরুম নাম্বার 1, একবার দেখিয়ে দিতে বলবো। কালার কন্ডিশন দেখুন ফ্ল্যাটের, একদম টিপটপ কন্ডিশন। ওয়াল টেক্সচার থেকে শুরু করে সব কিছু কিন্তু একদম টিপটপ কন্ডিশন। এই রুমের মধ্যে ফল সিলিং করা নেই, ওপরে কিন্তু নর্মাল পুট্টির ডিজাইনগুলো যেরকম হয় সেরকম করা আছে। এই রুমের সঙ্গে পেয়ে যাবেন একটা অ্যাটাচ টয়লেট, সেটাই আমি এখন যাচ্ছি না। আপনারা যদি ফিজিক্যালি প্রপার্টিটা ভিজিট করেন বুঝতে পারবেন। এই রুমের সাইজ মোটামুটি ধরে রাখুন 10-11 সাইজের অ্যাপ্রক্স রুম। এই রুম থেকে যদি বেরিয়ে আসি আমরা, এখানটা আমি তো দেখিয়ে দিয়েছিলাম লিভিং ডাইনিং কেমন কি, ওদিকে আমি কিচেন দেখিয়েছিলাম। যদি আমরা এ পাশে আসি, যদি এ পাশে আসেন, এটা হচ্ছে আমাদের কমন টয়লেট। এটা হচ্ছে কমন টয়লেট, দেখে নিন কমন টয়লেট। কমন টয়লেটের ঠিক এই পাশটাতেই আমাদের আর একটা রুম, টয়লেটের ঠিক এই পাশটাতেই আমাদের আর একটা বেডরুম। এটা হচ্ছে আমাদের বেডরুম নাম্বার 2। এই রুমেরও সাইজ মোটামুটি মোরালের সেম, একটা বলতে পারেন মডিউলার ওয়ার্ড্রপ মতনও করা আছে। এইগুলো পুরো ইনক্লুডেড ফিক্সড। দুটো উইন্ডো পাচ্ছেন, সাউথ ফেসিং তো আমি বলে দিচ্ছি, সাউথ ফেসিং রুম এটা একদম ঠিকঠাক। রুমের সাইজ বলতে পারেন ওই 10-11 সাইজের অ্যাপ্রক্স হচ্ছে রুমের সাইজ। এই রুমেও কিন্তু ফল সিলিং নেই,
ফল সিলিং মেনলি যেটা আছে সেটা হচ্ছে লিভিং ডাইনিংয়ে। এবার আমরা বাইরের দিকে বেরিয়ে আসি। তো লোকেশান আমি বলে দিয়েছি, কোন হাউজিং কমপ্লেক্সে আজকের প্রপার্টিটা শোকেস করছি সেটাও আমরা শেয়ার করে দিয়েছি। যদি আমরা এদিকে বেরিয়ে আসি, এইখানে যে আমি টিভি ক্যাবিনেট দেখছেন, টিভি ক্যাবিনেটের সঙ্গেও কিন্তু ওপরে লফট করা আছে, সেটা আমি এ পাশটাতে এলে আপনি দেখতে পাবেন সুন্দর করে। আমি বলবো একবার ক্যামেরাটা নিয়ে এই পাশে আসতে। এই পাশে যদি আসি আমরা, এইখান থেকেও কিন্তু দেখতে পাবেন এই পাশে কিন্তু একটা ছোট্ট মতন লফট করা আছে, একদম টিপটপ কন্ডিশন। আশা করছি যারা ছোটোর ওপর একটা হাউজিং কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাট খুঁজছিলেন, সেফ অ্যান্ড সিকিউরড প্লেস তাদের জন্য কিন্তু বেস্ট। টোটাল স্কোয়ার ফুট হচ্ছে 780 স্কোয়ার ফুট সুপার বিল্ড আপ এরিয়া। মাইনাস করতে হবে আপনাকে কার্পেট এরিয়ার জন্য 22 to 25% অ্যাপ্রক্স। আস্কিং প্রাইস হচ্ছে 33 lakhs, নেগোশিয়েট হবে। 33 lakhs কেন? তার কারণ হচ্ছে মডিউলার কিচেন থাকছে, রং করা আছে, টিপটপ কন্ডিশন, যা যা আপনি ইলেকট্রিক্যাল ফিটিংস দেখছেন সব কিছু। লিভিং ডাইনিংয়ে ফল সিলিংও করা আছে। একদম বলতে পারেন ঠিকঠাক ফ্ল্যাট, রেডি টু মুভ। আপনাকে আসার পর এক্সট্রা কোনো কিছু খরচা করতে হবে না। যারা ফার্নিশড ফ্ল্যাট বলছিলেন তাদের জন্য এটা বেস্ট। আর অ্যাডভান্টেজ, যেহেতু আপনি থাকবেন একটা হাউজিং কমপ্লেক্সে থাকা মানে বুঝতেই পারছেন একটা ফ্যামিলির জন্য সেফ অ্যান্ড সিকিউরড প্লেস। 6th ফ্লোরে ফ্ল্যাটটা আছে, ব্লকেজ হওয়ার তো কোনো চান্সেস নেই। পার্কউড এটা একটা হাউজিং কমপ্লেক্স। এই কমপ্লেক্সের কি ফিচার্স আছে সেইগুলো আলাদা করে আমার ভিডিওতে বলার প্রয়োজন নেই। আপনি গুগলে সার্চ করবেন, ওয়েবসাইট পেয়ে যাবেন। পার্কউডসে আপনি যা যা ফিচার্স হয় সবই কিন্তু জানতে পেরে যাবেন। একটা হাউজিং কমপ্লেক্সে জেনারেলি সব রকমের ফিচার্স থাকে, তো সবই কিন্তু এখানেও আপনাদের অ্যাভেলেবেল আছে। তো আশা করি প্রপার্টিটা আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। যদি এরকম কেউ প্রপার্টি খুঁজে তাদের সঙ্গে শেয়ার করবেন। যদি ভিজিট করতে চান অবশ্যই 2 দিন আগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর যদি কোনো স্পেসিফিক কোয়ারি থাকে কল অথবা হোয়াটসঅ্যাপ আমাদের করতে পারেন। তো পরের কোনো ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে।